so hard and got so far. বোর্ড 2016 a প্লাস বি প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দুটি বীজগণিতীয় রাশি হলে প্রথম রাশি ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3ab এটা প্রমাণ করতে হবে। তো সমাধান দেওয়া আছে, প্রথম রাশি এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে আমাদের এখানে, বুঝতে পারতেছি। তো এটা ইকুয়াল টু যখন 0 হবে আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 লিখতে পারবো, বা আমরা লিখতে পারবো এ প্লাস বি প্লাস ইকুয়াল টু সিটা ওই পাশে পড়লে মাইনাস সি লিখতে পারবো। এবার দেখুন আমরা সরাসরি লেফট সাইড দিয়ে অঙ্কটা শুরু করতে পারি। ইকুয়াল টু দেওয়া আছে আমাদের হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস আমরা এখানে লিখতে পারবো হলো সি কিউব। তো দেখুন এইটা সূত্র আমরা লিখতে পারি হলো এ প্লাস হলো বি হোল কিউব মাইনাস 3ab আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু অবশিষ্ট থাকলো আমার এখানে হলো প্লাস সি কিউব থাকলো। এবার দেখুন এ প্লাস বি প্লাসের মান আছে আমার হলো মাইনাস সি, তারপর কিউব দিলাম মাইনাস 3ab এখানে লিখলাম হলো আমি এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে হলো মাইনাস আমার হলো সি দেওয়া আছে। এরপরে দেখুন এ প্লাস আমার অবশিষ্ট থাকলো সি কিউব থাকলো। এবার দেখুন তাহলে এখানে আমরা লিখতে পারি হলো মাইনাস সি কিউব, তারপরে আমরা এখানে লিখতে পারি হলো মাইনাস 3ab মাইনাস মাইনাস গুণ করলে প্লাস লিখতে পারি, আর অবশিষ্ট আমার এখানে থাকলে হলো সি কিউব মাইনাস প্লাস সি কিউব মাইনাস সি কিউব কেটে দিলাম ইকুয়াল টু আমরা এখানে পাবো হলো 3abc। সুতরাং আমরা এখানে লিখতে পারি হলো রাইট সাইড প্রমাণিত, PROVED প্রুভড। এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। ক নম্বর প্রশ্নের সমাধান করব এ প্লাস বি প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দুটি বীজগণিতীয় রাশি, প্রথম রাশি ইকুয়াল টু 10 হলে দ্বিতীয় রাশি ইকুয়াল টু 38 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মান কত সেটা বের করব। তো এটা অঙ্ক করতে গেলে আমরা প্রথমত যেভাবে করব লিখব সমাধান, প্রথম রাশি দেওয়া আছে আমাদের এ প্লাস বি প্লাস সি, দ্বিতীয় রাশি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। এবার দেখুন প্রথম রাশি ইকুয়াল টু 10 হলে আমরা এখানে লিখতে পারি সমান সমান লিখতে পারি বা কমা দিয়ে লিখতে পারি আমরা এখানে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমরা 10 লিখতে পারি। এবার দেখেন দ্বিতীয় রাশি ইকুয়াল টু 38 হলে আমরা কমা দিয়ে লিখতে পারি এখানে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 38। এবার দেখুন আমরা এখান থেকে এবি প্লাস বিসি প্লাস সি এর মানটা নির্ণয় করব, কারণ এইটা যখন সূত্র বসাই দেবো তখন আমাদের ওই মানটা লাগবে। তো চলুন আমরা আগে এটা নির্ণয় করে নিই। তার মানে আমরা লিখতে পারি এখন দিয়ে লিখতে পারি আমরা যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস আমরা এখানে লিখতে পারি হলো এ বি প্লাস বিসি প্লাস সি এ 2 ইন্টু, তো বা এটার একটা মান আছে, এটার মান আমরা পাইছি 10, তাহলে 10-এর উপর স্কোয়ার দেবো ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আছে 38, তাহলে 38 দিলাম প্লাস এইখানে আমরা অবশিষ্ট লিখতে পারি 2ab প্লাস ইন্টু বিসি প্লাস সি এ আমরা পেতে পারি। দেখুন এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে 100 ইকুয়াল টু এখানে পাইতে পারি 38 প্লাস এখানে লিখতে পারি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এখানে লিখতে পারি আমরা হলো সি এ। এবার দেখুন বা আমরা এখানে লিখতে পারি 38টাকে ভিতরে ঢুকাইতে পারি, তাহলে 100 মাইনাস আমরা লিখতে পারি এখানে হলো 38 ইকুয়াল টু আমরা এখানে পাইতে পারি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ এটা পাইতে পারি। তো এরপরে আমরা এখানে বিয়োগ যদি করি তাহলে পাবো আমরা হলো 62 পাবো ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। একটু আমরা এই 2টা দ্বারা এখানে ডিভাইডেড করতে পারি 31 দ্বিগুণে 62, তার মানে আমরা লিখতে পারি হলো এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 31টা বসে পার করে দিলাম। তো দেখেন এটা পাইলাম আমরা এ বি প্লাস বিসি প্লাস সি এর মান পাইলাম। এখন আমরা যেটা নির্ণয় করব প্রদত্ত রাশি থেকে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মান কত এটা আমরা সূত্র বসাই দিয়ে সরাসরি নির্ণয় করব। প্রদত্ত রাশি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস আমরা লিখতে পারবো বি স্কোয়ার, তারপরে লিখতে পারবো হলো বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস আমরা লিখতে পারবো সি স্কোয়ার, এখানে লিখতে পারবো প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস আমরা লিখতে পারবো এখানে সি স্কোয়ার। আমরা যদি যোগ করি স্কোয়ারগুলো তো এখানে একটা স্কোয়ার এবং 2a স্কোয়ার প্লাস আমরা পাবো এখানে হলো 2b স্কোয়ার প্লাস আমরা পাবো হলো 2c স্কোয়ার মাইনাস আমরা পাবো হলো 2ab মাইনাস আমরা পাবো হলো 2bc মাইনাস পাবো হলো 2ca যদি যোগ করি এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে পাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখান থেকে মাইনাস 2 যদি কমন নিই পাবো ab প্লাস বিসি প্লাস আমরা পাবো হলো সি এ।
এবার দেখুন 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আছে আমাদের হলো 38 বিয়োগ 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কিন্তু আমাদের আছে 31, যেটা আমরা বের করে নিয়েছি। তাহলে 38 দুগুণে আমরা লিখতে পারবো 8 দুগুণে 16, 6 3 দুগুণে 6, 6 আর 1 776, এখানে পাইতেছি আমি হলো 62। তো দেখুন 6 থেকে 2 গেলে 4 পাচ্ছি আমি এখানে, আর 7 থেকে 1 গেলে 7 থেকে 6 গেলে 1, 14। সুতরাং এই প্রশ্নের মান আমাদের দাঁড়াবে হলো 14 অ্যান্সার। সমাধান। প্রথম রাশি ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড 6bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড 6ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 6ab ইকুয়াল টু হাফ প্রমাণ করতে হবে। তো দেওয়া আছে প্রথম রাশি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। তা প্রথম রাশি ইকুয়াল টু যদি 0 হয় তার মানে আমরা অবভিয়াসলি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। এখন দেখুন আমরা যখন ক নম্বর প্রশ্নটা সমাধান করেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে ক হতে প্রাপ্ত এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc, এটা প্রমাণ করতে পেরেছিলাম। তাহলে আমরা এখন সরাসরি অঙ্কটা করব লেফট সাইড দিয়ে। তো দেখুন আমরা করলাম হলো লেফট সাইড ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারবো হলো বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড আমরা লিখতে পারবো 6bc প্লাস এখানে আমি লিখতে পারি হলো সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড আমি লিখতে পারি 6ca, এরপর হলো প্লাস এখানে লিখতে পারি হলো এ প্লাস হলো বি হোল স্কোয়ার ডিভাইডেড আমি লিখতে পারি 6ab। তো দেখুন আমি উপরে কিন্তু যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ করে দিতে পারি, কারণ আমি এ প্লাস বি প্লাস সি এর মান 0 বসাই দিয়ে অঙ্কটা করার চেষ্টা করব। তো দেখুন এখানে এটা বেশি হয়েছে মাইনাস এ করে দিছি, আর নিচে হলো 6bc প্লাস এখানে পাচ্ছি হলো এ প্লাস বি প্লাস সি। এখানে আমার এখানে হলো কি বেশি হয়েছে, এখানে বি বেশি হয়েছে, এই জন্য হলো মাইনাস বি করে দেবো, এই জন্য হোল স্কোয়ার, কারণ এখানে আমার মান দেওয়া আছে সি প্লাস এ আর সি প্লাস এ পেলাম, তাহলে বিটা যদি অতিরিক্ত এই জন্য মাইনাস করে আউট করে দিলাম, আর নিচে হলো 6a। এরপরে প্লাস দেখুন এখানে আমি তাই লিখবো হলো এ প্লাস বি প্লাস সি, তাহলে এখানে কি অতিরিক্ত আছে মাইনাস সি, তাহলে এই সিটাকে আমি আউট করে দিলাম মাইনাস করে, হোল স্কোয়ার করলাম 6ab করলাম। এবার দেখুন আমরা এখানে মান পাইলাম আমি এ প্লাস বি প্লাস সি এর মান হলো 0 মাইনাস হলো পি এ, তারপর হলো হোল স্কোয়ার আর 6bc প্লাস এখানে আমি মান 0 মাইনাস হলো বি, তারপর হলো হোল স্কোয়ার ইকুয়াল হলো 6ca প্লাস এখানে আমি পাইতে পারি এ প্লাস বি প্লাস সি মান হলো 0, তাহলে মাইনাস সি, তারপর হলো হোল স্কোয়ার ইকুয়াল হলো 6ab। এবার দেখুন আমরা একটু এটা ক্লিয়ার হয়ে নিই। এবার দেখুন আপনি সরাসরি এখানে এ স্কোয়ার লিখতে পারেন, কারণ 0 থেকে মাইনাস এ বিয়োগ করলে এই হবে, আর মাইনাসের উপর জোড়া পাওয়ার মানে প্লাস হয়ে যাবে, তার মানে 6bc প্লাস এখানে পাইতেছি বি স্কোয়ার বাই হলো 6ca, এখানে আমি পাচ্ছি হলো প্লাস সি স্কোয়ার বাই হলো 6ab পাচ্ছি। এখন দেখুন আমি লসাগু করব, এখানে 6abc যদি লসাগু হয় তাহলে 6bc বাদ দিলে পাবো আমি এখানে a, তাহলে পাবো a কিউব প্লাস এখানে 6ca বাদ দিলে পাবো হলো b, তাহলে b আর বি স্কোয়ার গুণ করলে b কিউব প্লাস এখানে পাবো হলো c কিউব। তো দেখুন একটি ইকুয়াল টু আমি এখানে লিখলাম, এখানে দেখুন a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান দেওয়া ছিল আমাদের 3abc আর নিচে হলো 6abc। তো এটাকে যদি আমরা abc কেটে দিলাম 3 দুগুণা 6, তাহলে ইকুয়াল টু আমি কিন্তু এখানে পাচ্ছি হলো 1/2, তার মানে আমরা এখানে লিখতে পারি হলো রাইট সাইড প্রুভড। এই গেল আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। So hard and got so far.